আমি যমজ বাচ্চার মা কিভাবে বাচ্চাগুলোকে সামলে নিজের ঘর সংসারের কাজগুলো সারি এবং নিজে কিভাবে ভিডিও করি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। দেখো, ইয়াং বয়সে মেয়েরা কিন্তু আলাদা রকমভাবে থাকে। আমিও ছিলাম। আমিও কিন্তু সেখানে বাপের বাড়িতে কোনো খুঁটি নাড়তাম না বললেই চলে। আর সকালবেলা উঠতাম হয়তো 7টা-8টার সময়, কিন্তু শ্বশুরবাড়িতে আসলে তো সেই জিনিসটা অনেকটাই পাল্টে যায়। তার উপরে যদি বাচ্চা থাকে, আমার তো আবার উপরে দুটো বাচ্চা, তার জন্য আমাকে কিন্তু ভোরবেলা করেই উঠে যেতে হয়। 4:30-5টা নাগাদ আমি ওঠার চেষ্টা করি। হয়তো বা কোনো দিন উঠতে পারি, হয়তো বা কোনো দিন উঠতে পারি না। তবে আজকে তাড়াতাড়ি উঠেছিলাম, ওই 5টা নাগাদ হয়তো উঠেছিলাম। 5টা নাগাদ উঠে একটুখানি এক্সারসাইজ করেছিলাম। আমি ঘরে ভেতরেই এক্সারসাইজ করি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে। এক্সারসাইজ করার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ঘর গুছোতে চলে আসলাম। আমাদের তো গ্রাম বাংলার নিয়ম আছে, বাসি কাজ না সেরে বা বাসি কাপড় চোপড় না ছেড়ে রান্না বসাতে নেই। সেই রকমভাবে ভালো করে ঝাঁটপাট দিয়ে প্রথমেই আমি চলে গেলাম বাসনগুলো মাজতে। এখন যেহেতু একা সংসার হয়েছে, তার উপরে দুটো বাচ্চা, তার উপরে স্বামী কাজে যাবে, সকালবেলাটা সত্যি আমার কাছে খুবই চাপ হয়ে যায়। তাই চেষ্টা করি ওরা যতক্ষণ ঘুমাচ্ছে তার মধ্যেই কাজ সেরে নেওয়ার। তবে আমার শ্বশুরবাড়িতে একটা সুবিধা রয়েছে, আমার ঘর পিছনে পুকুর রয়েছে। যদিও বা ওটা সুবিধা কি অসুবিধা আমি জানি না, কারণ আমার বাচ্চারা তো এখন অনেক ছোট, ওরা তো সাঁতার কাটতে জানে না। তাই জন্য চেষ্টা করি সবসময় ওই দৌড়টা আমি বন্ধ করে রাখার। তবুও বলবো, এই পুকুরটা আমার পাশে কাছে রয়েছে বলে কিন্তু আমার খুবই সুবিধা হয়। ওরা এখন বড় হয়ে গিয়েছে, ওদের মতো করে আমি যদি ছেড়েও দিই তাহলে এই পুকুরে এসে আমি অনায়াসে কাজগুলো সারতে পারি। দেখো, প্রত্যেকটা মেয়েরই তো সংসারে কাজ থাকে কম বেশি এই কারণে বললাম, কোনো সংসারে হয়তো 2জন মানুষ রয়েছে, কোনো সংসারে হয়তো 6জন মানুষ রয়েছে। অবশ্যই যে সংসারে 6জন মানুষ রয়েছে সেই সংসারের কাজটা কিন্তু বেশি হবে। সত্যি কথা বলতে, আমার 2টো যমজ বাচ্চা রয়েছে বটে, কিন্তু আমি যদি সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু আমার কোনো চাপ থাকে না। সারা দিনটা আমি কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়েই থাকতে পারি। বাসন মাজার পরে আমি সঙ্গে আমি ঘরটা নেতা দেবো আর কি। তো এখন তো আর আমি সেই বালতিতে নিয়ে করে আমি আর নেতা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি। যখন আমার সোনারা আমার পেটে এসছে তখন থেকে কিন্তু আমি লাঠি ব্যবহার করি। যদিও বা কিছু জায়গায় লাঠি যায় না, তবে ওইগুলো আমি এক দিন হাত দিয়েও পরিষ্কার করে দিই, তাতে আমার আর কোনো সমস্যা হয় না। আর আমি প্রতিদিন কিন্তু ডেটল দিয়ে ঘর মুছি। লোকে হয়তো দেখলে বিশ্বাস করবে না, কারণ যেহেতু আমার সোনারা এখন অনেক ছোট, ওরা তো যেখানে সেখানে টয়লেট করে ফেলে, যার জন্য আমি 2-3বার করে কিন্তু ঘর মুছি। আমার কিন্তু একটা ঘর আর একটাই দাবা, আর ওই দাবার মধ্যে আমি রান্না বান্না করি। তাই জন্যে খুবই অসুবিধা হয়, কারণ আমার 2টো বাচ্চা এদিক ওদিক সেদিক ছোটাছুটি করে, আর আমি কোনো জিনিস নিচে আমি রাখতে পারি না। সব জিনিস আমার এখানে, আমার বাড়িতে কেউ যদি আসে দেখলে মনে হবে যেন সব জিনিস কেমন যেন অগোছালো। কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করো, আমি যতটা পারি গুছোনোর চেষ্টা করি। কিন্তু আমিও মানুষ, এককাল আমিও হার মেনে যাই, মনে হয় যে সব কিছু অগোছালো আছে, পড়েই থাক। যখন ওরা ঘুমায় আমিও এক সময় ওদের সঙ্গে শুয়ে পড়ে থাকি। তো বাসি কাজ তো সারা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি দাঁত মেজে নিচ্ছি, কারণ পরে হয়তো আমি আর সুযোগ পাবো না তাড়াহুড়োতে। দাঁত মাজতে দেখলাম ওরাও উঠে পড়েছে। তো ওদের বাবাকেও বললাম যে তুমিও উঠে পড়ো, ওদের সঙ্গে একটু খেলো। গুড মর্নিং বলো না। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। শুয়ে পড়লি কেন? আপা পাপা গুড মর্নিং। ভাতটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। ভাত হতে হতে আমার এইদিকে জোগাড়ও হয়ে যাবে। ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবে, ও তো বললো ডালের সঙ্গে পটল আলুর তরকারি করতে। প্রথমে তো ভেবেছিলাম ফ্রিজে অনেকগুলো সবজি পড়ে আছে, বেগুন, বরবটি, কুঁদরি,
তো প্রথমে ভেবেছিলাম যে পটলগুলো ভাজা করব, ওইগুলো ভাজা করব, দুটো পাঁপড় ভেজে নেব। তারপর ভাবলাম না, বলেছে যখন পটল আলুর তরকারি খাবে তাহলে ওইটাই করি, একটা কাজেই মানে একটা তরকারিতেই আমার কাজ সারা হয়ে যাবে। তো আজকের মেনুতে তো হয়েছিল মুসুরির ডাল, পটল আলুর তরকারি। আমি কিন্তু খুবই সাধারণ বাড়িরই মেয়ে, মানে আমার বিয়েও হয়েছে একটা সাধারণ বাড়িতে, খুব যে হাই ফাই তা কিন্তু নয়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে তুমি বটি ব্যবহার করো না, গ্রামীণ মেয়ে। দেখো, আমি বটি এই কারণেই ব্যবহার করি না, কারণ আমার দুটো বাচ্চা রয়েছে, আমার রাখার কোনো জায়গা নেই, মানে আমার সেপারেট কোনো রান্নাঘর নেই, আমি দাওয়াতেই রান্নাঘর করে মানে রান্নাটা করি আর কি। যার জন্য আমি বটিটা এখনও কিনিনি। আমার দরকার পড়লে আমার আশেপাশের মানুষরা রয়েছে বা আমার শাশুড়ির বটি রয়েছে, ওনার কাছে চাইলে উনি অনায়াসে দিয়ে দেয়, উনি কখনো না বলে না। হ্যাঁ, তবে এই কড়াটা যবে থেকে কিনেছি সবার একই প্রশ্ন যে কড়াটা খুবই সুন্দর, কোথায় থেকে নিয়েছো? তো তাদের কাছে আমার একটাই উত্তর, এই কড়াটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমি নিয়ে চলে এসেছি। এটি একটা সাধারণ ননস্টিক কড়া, যে কোনো দোকানে পেয়ে যাবে, এমন কিছু মানে বড় ব্যাপার নয়। তবে এতে রান্না বান্না করতে আমার সত্যিই খুবই সুবিধা হয়, কারণ এই বাচ্চা টাচ্চা নিয়ে যখন আমি কিছু কাজ করি, হয়তো একটা নর্মাল কড়াতে করছি, সেটা বসে যাওয়ার ভয় থাকে, কিন্তু এই কড়াতে একটুও বসে না। আর সত্যি কথা বলতে আগের তুলনায় অনেক তেল খরচা কম লাগে। তো এইদিকে তো আমি পটল আলু চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে একটুখানি গরম মশলাটা বেটে নিচ্ছি। আদা তো প্রথমেই বেটে নিয়েছিলাম, এখনো পর্যন্ত আমি শিলনোড়া ব্যবহার করি, কারণ আমার এতেই সুবিধা বলে মনে হয়। কারণ আমরা তো দুজন লোক, আর আমার সোনারা এখন অতটা বড় হয়নি, যার জন্য আমার যে বেশি বেশি তরকারি করতে হবে সেরকম কোনো চাপ নেই। আমাদের অল্প তরকারি, যেটা আমাদের হাতে বাটলে মানে হাতে মশলা বাটলে আমাদের হয়ে যায়। নতুন সংসার করছি, যার জন্য অনেক কিছুই কেনা হয়নি, তার মধ্যে একটা রয়েছে ডাল ঘাটা। তো ডাল ঘাটাটা পাইনি বলে তার বদলে আমি কিন্তু গ্লাস দিয়েই ঘেঁটে নিলাম। ওদের বাবা থাকাকালীন কিন্তু আমি স্নান করে নিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ওদের পাশে কিন্তু আমি ভিডিও এডিট করেছি, নিজের কাজগুলো সেরে নিয়েছিলাম। পরে তো ওরা 12:30 নাগাদ তো উঠে পড়েছিল। প্রত্যেক দিনের রুটিনটা ঠিক এই রকমই। আর 10টা পর্যন্ত ওর বাবা থাকলে ওর বাবা দেখে, তারপরে ওর টিফিন গুছোনো, তারপরে ওর খেতে দিয়ে, তারপরে আমি বাচ্চাদের দেখাশোনার দায়িত্বটা নিই। তার আগে কিন্তু আমার স্নান করা বলো বা সংসারের যাবতীয় কাজ আমার সারা হয়ে যায়। ঘুম থেকে উঠলে পরে তারপরে আমি ওদেরকে স্নান করাই, ওদেরকে সাজিয়ে গুজিয়ে নিই, এবং তারপরে কিন্তু ওদেরকে খাবার খাওয়াই। যদিও বা আজকে ডাল এবং পটল আলুর তরকারি হয়েছিল, পটল আলুর তরকারি তো ঝাল, ওরা খেতে পারবে না, যার জন্য আমি কিছু আলু কেটে আলু ভেজে দিয়েছিলাম ওদের জন্য। তো আমার সকালটা তো এইরকম ব্যস্ততার মধ্যেই কাটে। তোমরা যদি আমার ব্লগকে ভালোবাসো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবে, এবং অবশ্যই কিন্তু ফলো করতে পারো। আমার ইউটিউবে রয়েছে, আমি ফেসবুকেও রয়েছি। তো আজ তো এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটি ব্লগে। টাটা।